রামবাবু দোকান খুলে বসে আছে, কত না 10% লাভ করে, মানে কত টাকা? 200 টাকা। জয়বাবু কোনোদিন রামদার কাছে গিয়ে বলতে পারবে না, রামবাবু আমি এত বছর বাজার করছি, আমাকে 50 টাকা দিই, বলতে পারবে? আর সে ইনভেস্ট করে বসে আছে কিন্তু মাল দেওয়ার জন্য। আর জয়বাবু এজ এ কাস্টমার যদি ভালো না লাগে রামের কাছে যাবে, না শ্যামের কাছে যাবে, না যদুর কাছে যাবে, যেহেতু কাস্টমার। ঠিক বলছি হ্যাঁ কিনা? তো জয়বাবুর সঙ্গে দেখা হলো তুফান মাঝির সঙ্গে। তুফান মাঝি বলছে কোনো চাপ নেই, আমি তোমাকে একটা সিস্টেম দেবো, তোমার পাড়ার দোকান থেকে কেনাকাটা করে তুমি বেনিফিট পেতে পারো। জয়বাবু বলছে সেই তো কেনাকাটা আজও করছি, আগামীতেও করতে হবে, কি বেনিফিট? আমার নিজের আমার যে দোকানে করি সেই দোকান থেকে করলেই হবে। বলে হ্যাঁ, কোনো ব্যাপার নেই, তুমি কোন দোকানে করো শুধু বলো। না, আমি জয়ের দোকানে করি। তারা বুঝতে পারছে না, পারলে ঠিক আছে, একটা রিটার্ন কার্ড বানিয়ে নাও। তো রামদার কাছে গিয়ে তুফান মাঝিকে বলছে, রামবাবু আপনার দোকানে জয়বাবু বাজার করে? হ্যাঁ করে। না, আগামী মাস থেকে আর করবে না। কেন? জয়বাবু একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে, সেই সিস্টেম যদি আপনার দোকানে থাকে তাহলে সে আসবে, মানে যে সেই সিস্টেম রাখবে সেই দোকানে কিন্তু চলে যাবে। কি সিস্টেম? আর জয়বাবু রামবাবু আপনার দোকানে কত ধরা বাঁধা কাস্টমার? না, 70টা মানুষ আমার ধরা বাঁধা কাস্টমার আছে বাবা। না রামবাবু, আমি আপনাকে আরো 70টা মানুষ দেব যারা আপনার দোকানে আসে না, শ্যাম, যদু, মধু এদের দোকানে যায়, আমি ওদের কাছ থেকে কিছু কিছু কাস্টমার নিয়ে এসে তোমার দোকানে পাঠাবো, তুমি কি সার্ভিস দিতে পারবে? বলে 70 করে 100 150 যা পাঠাবে সার্ভিস দিয়ে দেবো, কিন্তু একটা শর্তে আমি আপনাকে এই কাস্টমার দেবো। আপনি এতদিন জয়বাবুর কাছ থেকে যে লাভটা করতেন, এবার থেকে কিন্তু যারা আমার কার্ড দেখাবে বা নাম্বার নিয়ে আসবে আমার, বা আমার নাম করে আসবে, প্রোক্রিয়েটিভের নাম করে, আপনি 5% রাখবেন। আর 5% আপনি কিন্তু মানুষ পিছু আপনাকে কিন্তু বা লাভ পিছু যেমন দেন মোটামুটি ভাবে আমাকে পাঠিয়ে দেবেন, মানে প্রোক্রিয়েটিভকে। কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তুফান মাঝি না, তুফান মাঝি সহ কোনো ম্যানেজমেন্ট জয়বাবু রামবাবুর কাছে গিয়ে বলছে যে আপনাকে আমি কিছু কাস্টমার দেব, আপনি এতদিন যে লাভ করতেন সেই লাভের 50% বা 5 মানে 10% যে লাভ করতেন 5% এবার লাভ করুন, আর 5% কাস্টমারকে রিটার্ন আমাকে মানে ধরুন আমি আর আপনি যদি কোনো দোকানে যাই, যে এই যে এত লোক আছে, একটা সম্মতি নিয়ে নিলাম, তাহলে এইখানে একটা দোকান করছি ভোলা ঘোষের দোকান, ওই ভোলা ঘোষের দোকানে মোটামুটি ভালো স্টক আছে, তাহলে ওই দোকানটা করলে আপনারা সবাই যাবেন। বলে হ্যাঁ, আমরা দুজন গিয়ে মোটামুটি ভাবে গিয়ে বললাম যে দেখো এরকম এত লোক আসবে, আমাদের কিন্তু লাভের কিছু অংশ মাল ছাড়তে হবে হ্যাঁ কিনা? আগে বলুন না, একটা ডাক্তার ডাক্তারি করে জানা কামায়, প্যাথোলজি আর ওষুধ দোকানের সঙ্গে টাই আপ হয়ে তার থেকে। আচ্ছা আপনি বলুন, দোকানদার বা প্যাথোলজি বা ওষুধ দোকানদার বা প্যাথোলজি যে ডাক্তারকে টাকা দেয়, সে স্বইচ্ছায় দেয় না জোর করে দেয়? তুমি আমাকে দেখো, আমিও তোমার। তো সেই রকম ওই দেখা দেখি, এটা রামবাবুর সঙ্গে প্রোক্রিয়েটিভের হয়ে গেল, দেখা দেখি ব্যাপার। ঠিক আছে, টেবিলের নিচে হোক আর যাই হোক, দেখা দেখি ব্যাপারটা হয়ে গেল। তো এবার বলুন, এই 100 টাকাটা জোর করে না স্বইচ্ছায় রামবাবু দেবে? আমাদের সিস্টেম বলছে যে 100 টাকা কারুর নামে আসা মানে তাকে আমরা 1 আরপি বলে একটা শব্দ ক্রিয়েট করব। তাহলে যার বাজার বেশি তার রিফান্ড বেশি, তাহলে 200 হলে 2 আরপি, 300 হলে 3, 400 হলে 4। বুঝে গেল? বোঝেনি? যেমন 100 আসবে সেই 100 তার নামে হয়ে যাবে। ক্লিয়ার না? ধরুন জয়বাবু 1 আরপি করেছে, কেমন হবে 1 আরপি? না জয়বাবুর নামে 100 টাকা কোম্পানি বা সিস্টেমের ঘরে কেউ পাঠিয়েছে। কে পাঠিয়েছে? দোকানদার, কোনো না কোনো দোকানদার জয়বাবুর নামে সিস্টেমের ঘরে কেউ পাঠিয়েছে, আর সিস্টেম জয়বাবুর নাম করে যেহেতু পাঠিয়েছে, জয়বাবুকে 1 আরপি বলে শব্দ একটা প্রোভাইড করবে। এবার এই 1 আরপি মানে একটা ডিজিটাল নাম্বার। যেমন দেখবেন ফোন পেতে আমরা টাকা ট্রান্সফার করলে আমাদের একটা ট্রানজাকশন নাম্বার থাকে, ঠিক বলছি না? আপনি আমাকে বলুন যে ওই ট্রানজাকশন নাম্বারের সঙ্গে কার মিল পাবেন নাম্বার, মানে ওই নাম্বারটা আপনারই, আর কারুর কিন্তু মিল হবে না। ঠিক তেমনি এই 1 আরপি যখন আপনার হয়েছে, এই 1 আর কারুর হবে না, 2, 3, 4 এগুলো হতে পারে, কিন্তু 1 আর কারুর হবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? মানে আপনার কাছে যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনার। এবার এই 1, 2, 3, 4, 5, 6 আরপি, যেগুলো এই আরপিটাকে একটা সাজিয়েছে কিভাবে? 5 গুণে সাজিয়েছে। 1 আরপির 5 গুণ কত? 25। 5 আরপি
5 বছর 5 গুণ 25 আরপি, 25 5 গুণ 125 আরপি, 125 5 গুণ 625 আরপি। এইরকম করে 5 গুণে সাজিয়েছে। এবার জয় বাবুর পরে কাক দিবে, ধরুন আমি বাজার করেছি, বাজার কাটতেই পারে, ঠিক বলছি কিনা? আমার আরপি সংখ্যা 2। তারপরে কাটোয়ায় তুফান বাজি হচ্ছে ওষুধ বাজার করেছে, কে সবজি বাজার করেছে, কে বিহারে হচ্ছে নার্সিং হোমে ভর্তি হয়েছে। জয় বাবুর পরে করেছে, কিন্তু জয় বাবুর চেনা পরিচিত যে হতে হবে তার কোনো মানে নাই। তাহলে জয় বাবুর পরে করেছে 1 আরপি থেকে যদি সিস্টেমের ঘরে 100 টাকা যায়, 5 আরপি থেকে সিস্টেমের ইনকাম কত? টোটাল কত টাকা ইনকাম করলো? 600। একটু ইমাজিন করুন, এই 600 টাকা ইনকাম করতে আমাদের কোম্পানির এসি ঘরে বসে দোকানদারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কি কষ্ট করতে হয়েছে। শুধু একটু কাস্টমার বেস তৈরি করে দোকানটা ইয়া করতে হয়েছে না? আপনি যে কোনো একটা দোকানে, আমি যদি এটা ধরে নিয়ে যাই, মেয়ের বিয়ের জন্য 10 লাখ টাকা গয়না নেব, দেখে নিচ্ছি, আর শুধু সোনা দোকানে গিয়ে কি গো 10 লাখ টাকা পুরো নগদ কাস্টমার নিয়ে এসে আমাকে কিছু মাল ছাড়বে, সে কি বলবে? যে ভাই যতটুকু লাভ হয় হোক, আমার তো নগদ কাস্টমার, ঠিক বলছে কিনা? আসলে কিছু আছে কিনা? ঠিক না বলে দেখুন, 600 টাকা কামিয়ে নিল দোকানদারের কাছ থেকে কোনো কষ্ট ছাড়া, একটা প্ল্যান তৈরি করে, হ্যাঁ কিনা? জি স্যার, বোঝা গেল? বোঝেন? জয় বাবুকে 120 টাকা দেওয়া যায়, হ্যাঁ কিনা? 600 কামালো, 120 দিল, অসুবিধা আছে কিছু? এখনো ক টাকা থাকবে? 480। 25 আরপি পূরণ হলো, মানে 2500 টাকা। এবার দেখুন, একজনের একটা আরপি হতে হবে তার কোনো মানে নেই, তার বাজার বেশি, তার 3টে আরপি হলো, তার বাজার প্রচুর খরচা, মুদিখানা লাগে, এই লাগে, তার আরপি বেশি হতেই পারে, হ্যাঁ কিনা? সবজি ওষুধ। তাহলে 25 আরপি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমের ঘরে কত যাবে? 25টা 100 টাকা, টোটাল কত হলো? 2980। 2980 হওয়ার সঙ্গে সঙ্গে যেমন 1 আরপি বা 1 আরপি পিছু প্রথম পেমেন্ট 100, তাহলে 5 আরপি কে 120 গুণিত 5 মানে কত টাকা? 600। আর আমাদের জয় বাবুর 1 আরপির এগেইনস্টে সেকেন্ড পেমেন্ট 250 টাকা। 600 আর 250 কত হলো? 850 টাকা বাদ গেলে এখনো পর্যন্ত থাকছে 2130 টাকা। এই 2130 টাকা, এই 125 আরপি আবার কাল না কারোর বাজার, আবার আমি বাজার করলাম, অন্য কেউ বাজার করলো, সিনিয়র বাজার করবে, এ পাশে কোনো আমার নিচে কেউ আছে, সেই জুনিয়র কেউ টাকা দিতে সাহায্য করবে, ঠিক বলছে হ্যাঁ কিনা? এটা ইমাজিন করুন, আমি বাজার করছি, বাজার কে করছে? বাজার সিস্টেম খুলে বসে আছে, যার নামে আসবে তাকে আরপি দিয়ে দেবে, বুঝা গেল? বোঝেনি? আর তার কাছে আরপি দিচ্ছে, দেখুন সিনিয়র বাজার করছে, জুনিয়রের কাছে টাকা আসছে। 125 আরপি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমের ঘরে টাকা যাচ্ছে 125টা 100 টাকা কোনো না কোনো দোকানদারের মাধ্যমে। টোটাল টাকা কত? 14630 টাকা। 14630 টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে এই 25 আরপি কে প্রথম পেমেন্ট 120 টাকা করে দেবে, 120 গুণিত 25 মানে কত টাকা? 5 আরপি কে সেকেন্ড পেমেন্ট দেবে, প্রথম পেমেন্ট হয়ে গেছে 250 গুণিত 5 মানে কত টাকা? 1200। আর 1 আরপির থার্ড পেমেন্ট জয় বাবুর 625 টাকা। 625 1250 3000, 4875 যদি বাদ দিই, যে কলকাঠি নাড়ছে তার কাছে পড়ে আছে কত টাকা? 9755 টাকা কলকাঠিতে। ভাবুন, অলরেডি জয় বাবু তার বাজার কত করেছে ঠিক নেই, 1 আরপি এগেইনস্টে 995 টাকা মানে 1000 টাকা পেয়ে গেছে, আরো দুবার পাবে। একটা আরপিতে মোট 5 বার পেমেন্ট হবে, আমি আর দেখাচ্ছি না। এরাও দুবার পেয়ে গেছে, এরাও একবার পাওয়া শুরু হয়ে গেছে, এবং সব দিয়ে দেখুন যে কলকাঠি নাড়ছে তার কাছে 9755 টাকা আছে। ঠিক আছে, 8 টাকা এগুলো সব দোকানদারের লাভের একটা অংশ। ওই একটা দোকানদারের লাভের টাকা এসি ঘরে বসে প্ল্যান সাজিয়ে কাস্টমারকে দিয়ে, ঠিক বলছে হ্যাঁ কিনা? হ্যাবিট তো কিছু করার নেই। 2013 সালে অ্যামাজন যদি বলতে, অ্যামাজন কে কেউ চিন্তা বলা হবে না, অ্যামাজন উঠে যাবে। আজকে কেউ বলবে অ্যামাজন উঠে যাবে, এবার নিজস্ব কিছু নিয়ে তার উঠে যাওয়ার কি চিন্তা হবে? পরে ধরে পর্দারি করে, হ্যাঁ কিনা?
এবার সেম প্রববিলিটিকে যদি কোশ্চেন করি, প্রববিলিটি এখন নেগেটিভ সময়, কেউ বুঝবে না, ঠিক বলছি আমি না? Yes, sir. এই প্ল্যান তো দেখতে হবে, ঠিক না? এটা মোছা যাবে, মোছাচ্ছে। দেখুন, আমি আপনাদের এখানকে নিয়েই, এখানে যারা আছে তাদেরকে নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। এই আজকের মিটিং শেষ। আমি আপনাদেরকে বলি আমি কেন কাজ করছি, কারণ অনেক কোম্পানিতে অনেক কিছু থাকতে পারে। আমি একটা